আসসালামু আলাইকুম ইমরান। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে এখানে আলোচনা করতেছি। সো তোমরা যারা স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিতের চ্যাপ্টার 11 অধ্যায় 11 চ্যাপ্টার যাদের মোটামুটি ধারণা আছে, আশা করি তারা এটা বুঝতে পারবে। আর যাদের ধারণা নেই তোমাদের জন্য একটু টাফ হবে বোঝা। বাট আমি বলবো যে যদি ভিডিওটা দেখো মানে অনেক কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে। হ্যাঁ, তো ধরো একটা চ্যাপ্টার কখন হার্ড লাগে জানো? একটা চ্যাপ্টার সব ম্যাথ তো হার্ড না, কিছু কিছু ম্যাথ হার্ড থাকে, কিছু কিছু কনসেপ্ট হার্ড থাকে। ওই হার্ড কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে ওই চ্যাপ্টারটা দেখলেই ভয় লাগে। তো এরকম করে কিছু চ্যাপ্টার আছে, যেমন সূচক লগারিদমে ওইখানে শেষের দিকে যে ফাংশনের কিছু ম্যাথ আছে ডোমেন রেঞ্জের, তো ওইটার জন্য আর কয়েকটা ম্যাথের জন্য মনে হয় যে সূচক লগারিদম খুব বেশি হার্ড। সো এরকম এই চ্যাপ্টার হচ্ছে 11 একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারে হাতে গুনে দুই একটা টাইপ আছে, যে দুইটা টাইপের জন্য কিন্তু স্টুডেন্টের কাছে এই চ্যাপ্টারটা হার্ড লাগে। তার মধ্যে একটা টাইপ ছিল কি, যেটা সম্পর্কে আমি গতদিন বলছি, ঢাল সংক্রান্ত একটা ছিল। তারপর হচ্ছে এটার এটার একটা টাইপ ছিল যে যে ওইখানে তোমার বিন্দু নির্ণয় করে মানে এক্স অক্ষের থেকে এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে বা দ্বিতীয় চতুর্ভাগের সাথে যতটুকু চতুর্ভুজ গঠন করে সেটার ক্ষেত্রফল নির্ণয় করো, ওইটা একটা টাইপ ছিল। সো ওইটা আমি করাই নাই, ওইটাও করাবো। আর এইটা হচ্ছে আরেকটা টাইপ, সেটা হচ্ছে যে তোমার যে চারটা ইকুয়েশন থাকে, চারটা তিনটা ইকুয়েশন থাকে, ওই তিনটা ইকুয়েশন দিয়ে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল, আর চারটা ইকুয়েশন থাকলে চারটা ইকুয়েশন দিয়ে যে চতুর্ভুজ গঠন হয় তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। সো এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরো কিছু ডিটেলস জানার দরকার আছে, এই জন্য আমি বলছি এই চ্যাপ্টারটা, এই ম্যাথটা কিন্তু খুব একটু হার্ড। সো যাদের কনসেপ্ট হালকা পাতলা ক্লিয়ার আছে তারাই ভিডিওটা দেখো, আর যাদের ক্লিয়ার নেই তারা স্কিপ করতে পারো চাইলে। বাট দেখলে আমি এইটুকু শিওর তুমি বেসিক অনেক কিছু শিখতে পারবা। ওকে, তো চলো আমরা শুরু করি। তো এটা সলভ করার আগে আমার আরেকটু কিছু জানা লাগবে, সেটা কি? চলো দেখি যে একটা একটা রেখা আমরা যখন লিখি, যেমন ধরো ওয়াই ইকুয়ালস 3x প্লাস হচ্ছে 2, তাই তো? এই রেখাটার মধ্যে আমরা এই যে এই মানটা থাকে, এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে কি ঢাল, ঢাল হচ্ছে এম। ভিডিওটা একটু বড় হবে, হ্যাঁ, কিন্তু ধৈর্য হারায়ও না, কারণ আমি অনেক ডিপ থেকে বেসিক থেকে আসবো, বেসিক থেকে এখানে আসবো, তাইলে দেখবে যে স্টেপ বাই স্টেপ সবগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো এম সমান হচ্ছে আমরা ঢাল ঢাল এম ইকুয়ালস 3 লিখতে পারি। এখন এই ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা হচ্ছে যে কোন একটা রেখা, একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে যে কোণে আনত হয়, যে কোণে আনত হয় মানে থেটা, থেটা মনে করো 30 ডিগ্রি কোণে আনত হয়েছে, এইটার ট্যান থেটার মান। সো ট্যান 30 ডিগ্রি বসালে যে ভ্যালুটা আসে সেইটা হচ্ছে এই মানে এইটাই হচ্ছে সেই তোমার হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণে আনত হয়েছে তার ট্যান থেটার মানটাই হচ্ছে ঢাল, সহজ কথা। সো এইবার আসো যে ঢাল, এত কিছু বোঝার দরকার নেই, শুধু এটুকু বুঝো ঢাল হচ্ছে এভাবে নির্ণয় করা যায় একটা সরল রেখা থেকে। সো এই রেখাটার ঢাল যা, এরকম আরেকটা রেখা যদি আমি লিখি, দেখো ওয়াই ইকুয়ালস, এটা হচ্ছে এটাও 3x প্লাস হচ্ছে মনে করো 5, এটা লিখলাম, এটার মধ্যে ডিফারেন্স আছে, হ্যাঁ, এখানে 2 আছে এখানে 5 আছে। দেখো এই রেখাটার ঢালও কত আছে? 3। সো এইটার ঢাল যদি 3 হয় এবং এটা যে কোণে আনত হয়েছে এক্স অক্ষের সাথে, এটার ঢালও তো 3, তো এই রেখাটাও কি হবে? সেই কোণেই আনত হবে। বুঝে গেছে কি বলছি? এখন আনত যখন হইছে একই কোণে, তাহলে এই দুইটা রেখা সারা জীবন কিভাবে যাবে? সমান্তরালে যাবে না? কারণ এইটাও এক্স অক্ষের সাথে যে কোণে আনত হইছে, যত ডিগ্রি হেলে আছে, এটাও তো সেম ভাবে হেলে আছে। যেমন রেল লাইনের দুইটা সাইড কখনো কিন্তু কি হবে না, মিলিত হবে না, কারণ ওই দুইটা সমান্তরাল থাকে। সো এই দুইটা হচ্ছে ওই রকম সমান্তরাল রেখা, তাইলে এরা কখনো কি করে না, ছেদ করবে না। এই জন্য কখনো দুইটা সমীকরণ, ভালো করে বুঝবা, দুইটা সমীকরণের ঢাল যদি সেম আসে, ওই দুইটা সরলরেখা ছেদ করবে না। আর ছেদ না করলে তাদের থেকে আমরা কখনো কি পাবো না, ছেদ বিন্দু পাবো না। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার রাখো, এইটুকু কথা মনে রেখো যে সরলরেখা ঢাল সমান হইলে দুইটা রেখার ঢাল সমান হলে কি হবে? রেখা দুটি সমান্তরাল। ওকে, ঠিক আছে। এখন আমরা এটা একটু লিখে নিই, দুইটা সরল রেখা। আমি আগেই বলছি যে ক্লাসটা একটু কি হবে, লং হবে। সো তোমরা ফোকাস হারাইও না, একটু মার্কারটা চেঞ্জ করে নিই, ফোকাস হারাইও না, হ্যাঁ। তো দুইটা রেখা, দুইটি
রেখা কি হবে, রেখার ঢাল সমান হলে হলে তারা পরস্পর কি, তারা পরস্পর আমি লিখলাম না পুরোটা, পরস্পর সমান্তরাল। আমি এটা একটু লিখে রাখলাম, এটা আমার লাগবে। হ্যাঁ, এটা সমান্তরাল, এটা একটা গেল। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই দুইটা রেখা যখন ছেদ করে, আমরা যখন একটা চতুর্ভুজ বা ত্রিভুজ যাই আঁকি, এখানে আমরা যদি রেখা কি করি, আমরা যদি কি করি, রেখা আঁকাই, তো দেখো এখানে এই রেখাটা আর এই রেখাটা এখানে কি করছে, ছেদ করছে। তাহলে 1 আর 2, এখানে 1 আর এটা মনে করো 3 নম্বর দিছি, 3 নম্বর, তাহলে 1 আর 3 এখানে কি করছে, ছেদ করছে। এখানে কে ছেদ করছে, 3 আর এটা ধরলাম 4, 3 আর 4 ছেদ করছে। এখানে ছেদ করছে 4 আর এটা কত, এই 4 এর হচ্ছে এটা 2 ধরছি আমরা, হ্যাঁ এটা 2, তাহলে এখানে 4 এর 2 ছেদ করছে। এই যে এইখানে যে এরকম করে ছেদ করে করে কিন্তু দুইটা রেখা ছেদ করে করে কিন্তু একটা বিন্দু পাই আমরা, চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু পাই। এটুকু খেয়াল করো। এখন তাহলে তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ছেদ বিন্দু জিনিসটা হচ্ছে কি, বা ছেদ বিন্দু তো বুঝলা কি, কিন্তু ছেদ বিন্দু নির্ণয় করব কিভাবে, তাই না? এখন আমি যদি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু চাই, তাহলে 4টা শীর্ষবিন্দু পাইতে হলে আমার ছেদ বিন্দু লাগবে। এখানে কার কার ছেদ, 1 আর 2 এর, এখানে 1 আর 3 এর, এখানে 3 আর 4 এর, আর এখানে 2 আর 4 ছেদ বিন্দু। তাহলে এই রেখাগুলো কি করছে, ছেদ করছে। এখন ছেদ বিন্দু তাহলে কিভাবে নির্ণয় করে? সহজ কথা, দুইটা রেখার যদি ছেদ বিন্দু নির্ণয় করতে চাও, যেমন এটা একটা রেখা, এটা একটা রেখা, এখানে কি করছে, ছেদ করছে না? এটা একটা y ইকুয়ালস মনে করো 3x + 2, আর এটা y ইকুয়ালস 5x প্লাস হচ্ছে -2 দিলাম, এটা ঠিক আছে। তো এরকম করে যখন দিছি দুইটা রেখা, তাহলে এরা কি করছে, এখানে কি করছে, ছেদ করছে। তাহলে এদের ছেদ বিন্দুটা অ্যাকচুয়ালি নির্ণয় করব কিভাবে? এই যে ছেদ করলো, কারণ ছেদ না করলে তো আমি শীর্ষবিন্দু পাবো না, শীর্ষবিন্দু মানেই এখানে দুইটা করে রেখা ছেদ করছে। কথা ক্লিয়ার? তো ছেদ বিন্দুটা নির্ণয় করে কিভাবে? জাস্ট সহজ কথা, যে দুইটা রেখা তুমি কি করে দিবা, সমাধান করে দিবা। তাহলে ছেদ বিন্দু নির্ণয় করতে হয় কি, সমীকরণ সমাধান করে। তাহলে আমরা এই কথাটা একটু লিখে রাখি, ছেদ বিন্দু নির্ণয় করতে হয়, সমীকরণ দুটি কি করে, সমীকরণ দুটি সমাধান করে। তাহলে সমাধান যদি করো, তাহলে কার মান পাবো, এখানে y আছে আর x আছে, তাহলে x আর y এর মান পাবা। মানে x আর y এর যদি মান পেয়ে যাও, তাহলে ওইটাই হয়ে যাবে ছেদ বিন্দু। বুঝাইতে পারছি? তাহলে এখন এবার এই কোশ্চেনটার দিকে আমরা ধীরে ধীরে একটু যাই, দেখি কি হয়। ভালো করে কথা কিন্তু বুঝছো, হ্যাঁ? কোশ্চেনটা এবার দেখো, বলছে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, 4টি সরল রেখার সমীকরণ দেওয়া আছে। 2 নং এর মানে এই উদ্দীপকটার মধ্যে আরেকটা কিছু ছিল, ওটা হচ্ছে আরেকটা সমীকরণ দিয়ে আরেকটা কোশ্চেন ছিল। সো আমরা ওটা খাওয়ার কথা ছিল, সো আমরা গ নম্বরটা সিলেক্ট করেছি, গ নম্বরটা এখন আমরা সলভ করব। এজন্য বলছে 2 নং এর সমীকরণ 4টি দ্বারা গঠিত চতুর্ভুজটির ক্ষেত্রফল। এখন আমি যদি চতুর্ভুজ পাইতে চাই, ভালো করে বুঝবা, তাহলে আমার নিশ্চয়ই কি হওয়া লাগবে, এরকম করে এই যে ছেদ করা লাগবে। তাহলে এই সমীকরণগুলা কি করবে, সমীকরণগুলা থেকে আমার ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। কথা ক্লিয়ার? এখন এইখানেই হচ্ছে আসল বিষয়, যে ছেদ বিন্দু যে নির্ণয় করব কার সাথে কার। সমীকরণ তো আছে 4টা সমীকরণে কার সাথে, 1 এর সাথে 2 নাকি 1 এর সাথে 3 সমীকরণ সমাধান করব, নাকি 1 এর সাথে 4, 2 এর সাথে 2 নাকি 2 এর সাথে 3 নাকি 2 এর সাথে 4। এই একটা কনফিউশন তোমাদের মাঝে আছে, এবং কনফিউশন না, এটা হচ্ছে এমন একটা জায়গা, তুমি যদি সিলেক্ট করতে না পারো যে কোনটা সমাধান করবা, তাহলেই তোমার কিন্তু অঙ্কে মারাটা তুমি খাবা। তোমাকে সিলেক্ট করতে হবে কোনটা তুমি সমাধান করে ছেদ বিন্দু পাবা। এখন এইখানে দেখো, এই কথাটা খেয়াল করো, দুইটা সরলরেখার ঢাল সমান হলে তারা পরস্পর কি হবে, সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয়, ওরা কোনোদিন ছেদ করবে? ছেদ তো করবে না। তাহলে দুইটা রেখা কখন সমান্তরাল হয়, এই কথাটা তুমি মাথায় রাখো। জাস্ট সমান্তরাল কখনো যখন ঢাল সমান হয়। তার মানে এবার এই সমীকরণগুলোতে দেখবা, যদি ওরা সমান্তরাল না হয়, মাস্ট বি ছেদ করবে। তাহলে আমি যেটা সমান্তরাল সেটাকে আমি আগে ডিফাইন করে নেই, সেটাকে আমি কি করে দিব, সেটাকে আমি আলাদা করে রাখবো। ওই দুটো আমি কখনোই সলভ করতে পারবো না, সেটা কারণ সমান্তরাল রেখা তো। এবার দেখো এই রেখাটা দেখি, খেয়াল করো, এইটার যদি আমরা ঢাল নিয়ে আসি, যে এখানে কি আছে, x + 3y = 13। সো এটার আমরা ঢাল বের করি, 1 এর ঢাল, তাহলে 1 এর ঢালটা হবে এখানে 3y হবে, এখানে -x প্লাস হচ্ছে 13, মানে আমি এই পাশে নিয়ে আসলাম।
তো ওয়াই এর সাথে তো 3 রাখা যাবে না, 3 দ্বারা ভাগ করা লাগবে, তাহলে 1 বা ডিভাইডেড 3, এখানে হচ্ছে 13। সহজ কথা এখানে ঢাল আসছে, ঢালটা যারা ঢাল নির্ণয় করতে পারে না, সহজ কথা বলি, ওয়াইটাকে সিঙ্গেল রাখবা, রাখার জন্য সমীকরণটা যা করা লাগে এই পাশে করবা, করে এক্স এর যে সহগ থাকবে ওইটাই হচ্ছে ঢাল। এই দেখো ওয়াই আমি সিঙ্গেল রাখছি আর সব এই পাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে এখানে ঢাল হচ্ছে -1/3। এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে দেখো ওয়াই ইকুয়ালস কি হবে, এক্সটা এই পাশে নিলে কি হবে -x + 3। এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে -1, তাই তো? এটার ঢাল -1। এটার ঢাল কত? এটার ঢাল দিয়ে আসো, এটার ঢালে আসো, x প্লাস এখানে কি আছে, y আছে। তো এটার যদি আমি করি যে y = -x প্লাস কত 5, এটা এইখানে দেখো এটার ঢাল কত, এটার ঢালও কি -1। এখন -1 এটার ঢাল, আবার এটার ঢালও কি আসছে -1। ভালো করে দেখো, ভালো করে দেখো, এই জায়গাটাই হচ্ছে কনফিউজড হয়ে যাও তোমরা। এইখানে ঢাল হচ্ছে -1, m কত -1, এটার ঢালও কি m -1। তার মানে এই যে এই সমীকরণ কত 2, এইটা আর এইটা কখনোই আমাদের কি করবে না, ছেদ করবে না। কেন করবে না? দুইটার ঢাল কি চলে আসছে, সমান চলে আসছে। বুঝতে পারছো? ঢাল যখন সমান হয়ে গেছে তার মানে তুমি এই রেখার এই রেখা কখনোই সমাধান করার জন্য একসাথে নিবা না। এবার তাহলে কি এটা কি বাদ যাবে না? এটার সাথে তুমি অন্যগুলা নাও, অন্যগুলা নাও, একের সাথে এটা হবে, এটার সাথে এটা হইতে পারে, এটার সাথে এটা হতে পারে, কিন্তু এইটা আর এইটা আমরা কি করব না, সমাধান করবে। এই জন্য ধরো যখন তোমরা কোনো একটা সলিউশন দেখো তোমাদের টেস্ট পেপার বা হচ্ছে গাইডে সহায়ক বইগুলোতে, তখন দেখবা যে একের সাথে 3 নিয়ে নিছে হুট করে, তখন তোমার মনে একটা কোশ্চেন জাগে না যে একের সাথে কেন 3 নিল, একের সাথে তো 2ও হইতে পারতো, বা 2 এর সাথে কেন 3 নিল না, 2 এর সাথে তো 3 হইতেও পারতো। এইটাই হচ্ছে রিজন। যখন ঢাল সমান হবে, সহজ কথা, সবচেয়ে সহজ কথা, ঢাল সমান হইলে ওই দুটা বাদ, ওই দুটা কখনোই একসাথে নিয়ে সমাধান করবে না। স্যার এই দেখো অঙ্ক শেষ, অঙ্কের ঝামেলা শেষ। এবার আমরা কি করব, সমীকরণ নিয়ে জাস্ট সমাধান করব আর ছেদ বিন্দু বের করব। তারপরে ছেদ বিন্দু পাইলেই তো আমাদের কি খেল খতম। তো আমরা শুরুতে কি করব, কোন কোন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 2 দিলাম, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এটা তোমরা তুলবা, কিন্তু দেওয়া আছে এটা, এটা আমি আর লিখলাম না। সো এক সমাধান, এখন সমাধান আমরা করব। সমাধান কত কত সমাধান করব বলো? শুরুতে একের সাথে কারে নিবা, একের সাথে 2 নিবা, হ্যাঁ নিতে পারো। এবার তুমি যে কোনো নিতে পারো, যে কোনো 4টা নাও, কোনো সমস্যা নেই, মিলবে মিলবে। হ্যাঁ, তো একের সাথে এবার করব, একের সাথে 2, 1 ও 2, 2, 1 আর 2 কি করব দেখো তো, এখানে হচ্ছে x আছে, এখানেও x আছে, সো ঢাল তো সেম আসে নাই, এটা ঢাল আর এটা ঢাল সেম না, তাহলে 1 আর 1 বিয়োগ করলে, 1 বিয়োগ 1 যদি করি তাহলে কি আসবে দেখো তো, তাহলে x + 3y ইকুয়ালস হচ্ছে 13, 3y। আর এখানে কি হবে, x + y ইকুয়ালস হচ্ছে 3। আমি কি করতেছি, মাইনাস করতেছি, দেন হয়, দ্যাটস ওয়াই তুমি কি করবে, সাইনগুলো চেঞ্জ করে দিবে, এটা কাটা, তাহলে এখানে কি হবে 2y ইকুয়ালস হচ্ছে 10, তাহলে y ইকুয়ালস কত হবে 5। এখন y এর মান যদি 5 হয়, ভালো করে বুঝবা, y এর মান যদি 5 হয় তাহলে এখানে যে কোনো একটা জায়গায় বসাই দিই, এখানে বসাই দিই, 2 নম্বরে বসাই, তাহলে y ইকুয়ালস 5 2 এ বসিয়ে পাই, y ইকুয়ালস, আমি এই পাশে করি, y ইকুয়ালস 5 2 এ বসিয়ে পাই, 2 এ বসিয়ে বসিয়ে, তাহলে 2 এ বসাইলে কি হবে বলো, 2 এ বসাইলে তাহলে x + 5 ইকুয়ালস কত 3, তাহলে এখানে কি হবে, x ইকুয়ালস কত, x ইকুয়ালস 3 - 5, সো -2। তাহলে বিন্দুটা কি হবে, বিন্দু, বিন্দু কত, ছেদ বিন্দু, ছেদ বিন্দু, ঠিক আছে, এটা লিখবা, ছেদ বিন্দু xy কি হয়ে গেছে, xy হয়ে গেছে -2 আর কত 5, একটা পেয়ে গেছি, ছেদ বিন্দু a অফ, a অফ, a অফ আমরা লিখলাম। তো একটা বিন্দু কি পাইছি। এবার একের সাথে তো আমি এটা করে ফেলছি, একের সাথে 2, এবার একের সাথে তুমি 3 নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 1 আর 3 যদি আমরা সলভ করে পাই, তাহলে আবার একই জিনিস, 1 বিয়োগ কত, 1 বিয়োগ হচ্ছে 3, সমাধান করো, খুবই ইজি, 1 বিয়োগ 3, তাহলে x + 3y ইকুয়ালস 13, আর এখানে কি হবে, x প্লাস হচ্ছে y ইকুয়ালস হচ্ছে 5, সো এখানে আমরা মাইনাস করব, এটা কাটা, তাহলে এখানে কত হবে 2y ইকুয়ালস কত হবে, এটা হচ্ছে 8 হয়ে যাবে, তাহলে এখানে y এর ভ্যালুটা কত আসবে, y এর ভ্যালুটা আসবে কত 4। তো y এর ভ্যালু যদি 4 আসে তাহলে x এর ভ্যালু কত আসবে বলো, তো x এর ভ্যালুটা এখানে আমার আসবে, যে y এর মান 4 কততে বসাই, y এর মান 4 এখানেই বসাই দাও, y এর মান 4, তাহলে y ইকুয়ালস 4 কততে, 3 এ বসিয়ে পাই, 3 এ বসিয়ে, একে বসাইলেও কিন্তু হবে, বসিয়ে, তাহলে 3 এ বসিয়ে তাহলে কি হবে, x + 4 ইকুয়ালস 5, তাহলে এখানে x এর ভ্যালুটা কত আসবে
5 মাইনাস কত 4, তাহলে হচ্ছে 1। সো এখানে বিন্দু কি হয়ে যাবে এক্স ওয়াই বি অফ, এটা আমরা দিলাম বি অফ এক্স ওয়াই। এক্স ওয়াই কত হবে, এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু কত 4। এই যে হয়ে গেল বি বিন্দু। তাহলে আমরা দুইটা বিন্দু পাইছি। এবার আমরা 3 নম্বর বিন্দুটা আমরা করব। আচ্ছা আমি দেখি একটু ক্যামেরাতে দেখা যায় কিনা, কতটুকু পর্যন্ত দেখা যায়। আরেকটা করলে করা যাবে না কি মনে হচ্ছে। আচ্ছা একটু টাফ হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে আমরা মুছি, এইটুকু মুছে দিই। এটুকুর কাজ শেষ কিন্তু। হ্যাঁ, ছেদ বিন্দু নির্ণয় করতে হলে কি করো, সমীকরণ দুটি যা সমাধান করো। এই যে আমরা একটা একটা করে কিন্তু ছেদ বিন্দু পেয়ে গেছি, তাই না? এবার আমরা কত কত নিছি, 1 2 নিছি। এখানে একটু ছোট করে লিখি, 1 2 নিছি, তাই তো? সো এবার হচ্ছে 1 3 নিছি। এবার খেয়াল করো, তুমি 3 আর 4 নাও তো, বা হচ্ছে 2 আর 3 নাও, 2 আর 3। তাহলে 3 এ 2 আর 4, সরি 4 এ y + 3 আমি এখানে বসিয়ে দিলে পাবো না? 3 যদি বসাই তাহলে x এর মান কত আসবে, 0 আসবে, আর y মান 0। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমি 1 আর 2 আর কত 4, তাহলে 2 মার্কার গুলো নষ্ট করছি। 2 2 ও 3। আচ্ছা এটা এইভাবে লিখলে 3 হতে y + 3 2 এ বসিয়ে, সহজ কথা। তো এটা আমরা লিখতে পারি 3 হতে কি y = কত 3, 2 এ বসিয়ে পাই, 2 এ বসিয়ে পাই। কি হবে বলো তো, 3টা এখানে 2 এ বসাই, তাহলে এখানে তো হয়ে যাবে x + 3 ওই পাশে গেলে x এর ভ্যালুটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই তো? তাহলে বিন্দুটা কি হবে, x এর ভ্যালু তো y এর ভ্যালু তো 3 জানোই, x এর ভ্যালু 0 জানো, তাহলে হচ্ছে আমরা c অফ লিখতে পারি, c অফ xy = কি দিয়ে দিব xy বলো, তাহলে কি হয়ে যাবে এটা 0 তারপর কত 3 পাইছি, এটাও পাইছি। এবার আমরা আরেকটা বিন্দু নির্ণয় করব। কোনটা বিন্দু, বিন্দু বলো। বিন্দু হচ্ছে আমরা 3টা বিন্দু পাইছি, একটা দুইটা তিনটা। আরেকটা হচ্ছে y এর ভ্যালু 3 কততে বসিয়ে পাই, একা বসাইতে পারো, এখানে যেখানে ইচ্ছা। তাহলে আমি 3 আর এটা বসাই, তাহলে y = 3 কততে বসিয়ে পাই, y = 3 মানে 4 হতে y = 3, এটা 2 এ বসিয়েছিলাম, এবার 3 এ বসাও, 3 এ বসিয়ে পাই, 3 এ বসিয়ে। সো বসাও, তাহলে 3 এ বসালে কি হবে, x + 3 = 5, তাহলে x = কত হয়ে যাবে, x হয়ে যাবে 2। x তাহলে বিন্দুটা d অফ দিলাম, d অফ তাহলে 2, x মান 2 আর y মান কত 3, 2 3। এই যে দেখো আমরা 4টা বিন্দু কিন্তু পাইছি। এখন যখন ক্ষেত্রফল আমরা বসাই, ক্ষেত্রফলের সূত্র যখন আমরা বসাই, তো বসাইতে হলে আমাদের বিন্দুগুলা কিন্তু আগে গ্রাফে অর্ডার অনুসারে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হয়। তো ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমি দেখতে চাই, তাহলে তো আমাকে বিন্দুগুলো বসায়ে দেখতে হবে যে এরপরে বি আসছে নাকি ডি আসছে। খুব সাবধান, ক্ষেত্রফল বের করতে বললেই তোমাকে গ্রাফে বসাইতে হবে, যদি বলে না থাকে যে ঘড়ির কাঁটার বিপরীতে আসছে বিন্দুগুলো। হ্যাঁ, তো এখন আমরা বিন্দুগুলো রেখে কিছু জায়গা আমরা একটু খালি করতে পারি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এখানে এ বিন্দু কোথায়, এ বিন্দু হচ্ছে এইটা, এইটা রাখি। বি বিন্দু কোনটা, এইটা, ঠিক আছে? সো এটা আমরা একটু মুছলাম বি বিন্দুটা। ও শিট, বি বিন্দুটা কত ছিল, 4 এ 4, বি বিন্দুটা ছিল, বি বিন্দুটা ভুলে গেলাম। তো বি বিন্দুটা কি ছিল, একা 3 নিছি তাই না, y = 4 ছিল, একা 3, তাহলে 4 এখানে বসাইলে 4 বসাইলে 1, তাহলে 1 আর 4, তাহলে বি অফ ছিল, বি অফ কত, বি অফ বি বিন্দু কত 1 আর কত 4। আচ্ছা সি বিন্দুটা লিখে ফেলি, সি বিন্দুটা কত 0 3, আর ডি বিন্দুটা লিখে ফেলি, ডি বিন্দুটা 2 3। আচ্ছা এই বিন্দুগুলো এখন আমরা, এই যে 4টা বিন্দু আমার হয়ে গেছে, এবার আমরা বুঝতে পারি, সমস্যা নেই। 2 3, ঠিক আছে, 0 3 0 3 0 3 0 3, ঠিক আছে, 0 3 2 3। আচ্ছা ওকে, আমরা এই যে দেখো পেয়ে গেছি বিন্দুগুলা। এবার আমরা কি করব, ক্ষেত্রফল, তাই তো? ক্ষেত্রফল নির্ণয় করব। সো বিন্দুগুলো আমার একটু এদিকে লিখতে হবে, সরি একটু সময় নিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে এখানে আমাদের। সো আমরা বিন্দুগুলো এখানে একটু লিখে নিই। তাহলে a অফ কত -2 5। আচ্ছা বিন্দু কেমনে পাইছি ওটা তো দেখছো এই ভিডিওতে। সো
তোমরা কিন্তু খাতায় তুলে রাখতে পারো, আগে ভিডিওটা পজ করে পিছনে ব্যাক করে। সি অফ কত 0 3 আর ডি অফ কত 2 3। এই হচ্ছে আমাদের কি বিন্দু, চারটা বিন্দু পাইছি আমরা। ওকে, এখন চারটা বিন্দু যখন পাইছি, এবার আমাকে কি করতে হবে, গ্রাফ বানাইতে হবে, গ্রাফে বসাইতে হবে। সো আমাদের বিন্দুগুলো যেহেতু খুব বেশি বড় না, আমরা সহজে করে ফেলতে পারি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার দেখো, তাহলে আমাদের প্রথম হচ্ছে -2, তারপর কত -2 4 5 -2, তাহলে 1 2 3 4 5, তাহলে এই বড় আসবে, তাহলে -2 এই যে এখানে, তাহলে এটা হচ্ছে a, -2 5 b। এবার সো বিতে 1 4 1 4, ঠিক আছে। তাহলে 1 আর 4 মানে কোথায় যাবে, এই যে এখানে, তাহলে 1 4 এখানে b, এটা b অফ কত 1 4। তারপরে c অফ কত আসছে 0 3, 0 3 মানে 0 1 2 3, এইখানে আসছে c, এটা হচ্ছে c অফ কত, c অফ কত 0 3 0 3, ঠিক আছে। আর এই যে d অফ 2 3, তাহলে 2 1 2 3 মানে হচ্ছে এই যে এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে 2 3 এখানে আমরা দিতে পারবো, তাহলে d অফ কত 2 3। এখন দেখো গ্রাফটা কিন্তু খুবই ছোট একটা গ্রাফ হবে, হ্যাঁ। সো আমরা তো জানি গ্রাফের চিত্র বড়ও করা যায় ছোটও করা যায় চাইলে, তো তুমি ওইভাবে করতে পারো। সো আমরা একটু যদি টানি রেখাটা, তাহলে কি একটা চতুর্ভুজ হয়েছে না হয়েছে না, হয়েছে, মাস্ট হয়েছে, এখন হয়েছে। তো চতুর্ভুজ যেহেতু হয়ে গেছে, তাহলে তো আমরা এবার ক্ষেত্রফল বের করতেই পারবো। তো ক্ষেত্রফল বের করার যে ফর্মুলাটা ছিল, সো চলো আমরা বসাই। আমরা প্রথমে বসাতে করবো হাফের পরে মডুলাস। এবার ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো বসাবো। এখানে অনেকের একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে আমি কি এর থেকেই শুরু করব ঘড়ির কাঁটার বিপরীতে, নাকি সি এর থেকে শুরু করব, নাকি ডি নাইলে বি। যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই ম্যাথ মিলে যাবে। ডি এর থেকে করতে পারো, বি এর থেকেও করতে পারো, এর থেকেও করতে পারো, সি এর থেকেও। সো আমি একটা কাজ করি, আমি ডি এর থেকে শুরু করি আজকে, তাইলে দেখতে মানে তোমাদের কনফিউশনটা দূর হবে। ডি হচ্ছে 2 3 বসাবা, তারপরে কি বসাবা, ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে যাচ্ছি, তাহলে 1 4 1 4, তারপরে হচ্ছে -2 5 -2 5, তারপরে 0 3। আর যেটা ফার্স্টে বসাইছিলাম ওইটা আবার রিপিট হয়, জানোই তো না, ঠিক আছে। তাহলে এটা কি হবে, বর্গ একক, এটা মাস্ট দিবা, বর্গ একক। এখন এখানে চলো হাফ। এবার ক্যালকুলেশনটা কি ছিল, এগুলো আগে করতে হয়, এগুলো আগে গুণ করতে হয়, মাল্টিপ্লাই করে এগুলো অ্যাড করতে হয়। তাহলে এখানে 4 দুগুণে কত হয় 8, 5 কে 5, এখানে -3 দুগুণে 6 আর +0, এটা শেষ, এখানে মাইনাস। এবার আমাদের এই পাশ থেকে যাইতে হবে, তাহলে 3, তারপর কত হবে -8, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে এটা হচ্ছে 3 6 6, বুঝে গেছে। সো এখন এটা হচ্ছে 2। এবার সেখানে 8 5 কত 13, 13 থেকে 6 বাদ দিলে কত হয়ে যায়, 13 থেকে 6 বাদ দিলে কত হয়ে যায়, 6 বাদ দিলে হয়ে যায় 3 7 7 7। আর এখানে দেখো 6 আর 3 9, 9 - 1, 9 মাইনাস কত হয়ে গেছে 1 হয়ে গেছে, তাই না। তাহলে বের হবে কত, বের হবে কত, এখানে কিছু একটা গরমেল হয়ে গেছে রে। আচ্ছা আমি কি যে বি বিন্দু কি আসলে 1 4 হয়েছিল, দেখি তো বি বিন্দুটা, বি বিন্দুটা, বি বিন্দু নির্ণয় করছিলাম কিন্তু 2 আর 3 থেকে, সরি না, 1 আর 2 থেকে, 1 আর 3 থেকে। তো এখানে এক্স এক্স কাটা, তাহলে এখানে 2y, 2 আর এখানে 8, 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4, তাহলে y এর মান 4 হবে, y এর মান 4ই তো হয়েছে। y এর মান যদি 4 এখানে বসাই, y এর মান 4 বসাই, তাহলে x এর মান 1, ঠিক আছে। আচ্ছা যা হয়েছে হয়েছে, এখানে 8 5 13, 13 থেকে 6 বাদ দাও, 13 থেকে 6 বাদ দিলে 7 হয়, 4 দুগুণে 8, 5 কে 5, -6, -6, তাই তো, -2 5, 5 কে 5 6 0 0 3 2 3। আচ্ছা ওকে, আর এখানে হচ্ছে 3 ওকে 3 -8 আর এখানে 0 বা 3 দুগুণে 6 ছিল 6, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে কত 8 5 13, 13 থেকে 6 দিলে 7, মাইনাস এখান থেকে বেরোবে কত 6 3 9, 9 - 1 বেরোবে না, -1, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লিখলাম, এখানে হচ্ছে 1 1। এবার খেয়াল করো, হয়েছে তো, ম্যাথ হয়েছে, শুধু শুধু ইয়ে করতেছি। এখানে কত 6, তো 6 এর ক্যালকুলেশন করলে কত আসবে 3 বর্গ একক। শেষ আমাদের অঙ্কটা এটাই, বুঝতে পারছো। তাহলে এই যে একটা ম্যাথ করতে যে আমরা অনেকগুলো বিষয় কিন্তু টাচ করেছি,
ছেদ বিন্দু শিখাইছি, তোমরা ঢাল শিখাইলাম, কখন সমান্তরাল হয়, ঢাল যদি সমান হয় সমান্তরাল, আর ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে ওটা লম্ব হয়ে যায়। তাহলে দুইটি রেখা, এটা একটু লিখে রাখো, হ্যাঁ, দুইটি রেখা লম্ব হবে, পরস্পর কি হবে, লম্ব হবে যদি যদি m1 ইন্টু m2, মানে m1 মানে একটা ঢাল, m2 মানে আরেকটা ঢাল, -1 হয়। সো দেখো, তাহলে আমার সমান্তরাল হবে কখন, ঢাল সমান হলে, আর লম্ব হবে কখন, ঢাল দ্বয়ের গুণফল -1 হলে। সো এরকম আর কি আমরা হচ্ছে টুকটাক বিষয়গুলো শিখলাম। ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করে সেটাও শিখে ফেলছি। তারপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলা, এটা তো আগে থেকেই জানা আছে তোমাদের, এটা তো ইজি আছে। সো এইভাবে ধরে ধরে তোমাকে কিন্তু ম্যাথ বুঝতে হবে ভাই, না হলে কিন্তু তুমি আসলে ওই ম্যাথ মুখস্থ করে বাট যে টাইপে করাচ্ছে ওইটাই যদি করে যাও, এটা আসলে হবে না। এটা তুমি শিখছো, এখন এই টাইপের যত আছে বোর্ডে, যত আসছে, বইয়ে আছে, অনুশীলনীতে আছে, সব শেষ করে ফেল। আমি তো চতুর্ভুজ দিয়ে করাই দিলাম, বড়টা দিয়ে করাই দিচ্ছি, ত্রিভুজ দিয়েও তো আছে, ত্রিভুজে আর এই হ্যাসেল থাকে না, ত্রিভুজে 3টা বাহু থাকে, তো ওইখানে ঢাল সমানই দেয় না, কারণ সমান দিলে একটা রেখা মিস হইলেই তো ঝামেলা হয়ে যাবে। এই জন্য ত্রিভুজের ক্ষেত্রে প্রথম মানে একটা দুইটা 1 2 2 3 আবার 1 3 সমাধান করলেই কিন্তু হয়ে যাবে, এই ঢাল সংক্রান্ত সমস্যা নাই। এই জন্য আমি বড় ম্যাথটাই নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। ক্লিয়ার? সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আমি বেসিক্যালি ভিডিওগুলো বানাচ্ছি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। কি ভিডিও বানাতেছি আমি, বানাইতেছি যেখানে যেখানে প্রবলেম, যে জায়গাটা হার্ড, যে জায়গাটা তোমাদের কাছে কনফিউশন লাগে, ওই জায়গাটা আমি ছোটানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে সিকোয়েন্স অনুসারে ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার কাছে মনে হইতেছে শেষ সময় যারা হচ্ছে এবার এসএসসি দিবে 26-এ, ওদের জন্য এই জিনিসটা দরকার বেশি। কনফিউজড জায়গাগুলো, ওরা একই টাইপের ম্যাথ বারবার করে তো লাভ নাই, ওটা অন্য জায়গায়ও পাচ্ছে, অন্যান্য ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবে। কিন্তু তোমাকে এই জায়গাগুলা যেখানে আটকায় যাচ্ছে, এই জায়গাগুলা ছুটে দেওয়ার আমি চেষ্টা করতেছি। সো যারা ক্লাস 9-এ দেখতেছো তাদের জন্য তো উপকার হচ্ছে, 9-10 যারা এসএসসি দিবা সবার জন্য এটা উপকার হচ্ছে। আর হচ্ছে আমার অফলাইনের ব্যাচ সম্পর্কে যদি তোমরা জানতে চাও, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো বলে দিচ্ছি যে মিরপুর 10-এ আমরা হচ্ছে একটা ব্রাঞ্চ আছে, আর এটা হচ্ছে মণিপুরে, হ্যাঁ, মণিপুর গার্লসের ওইখানে। সো এই দুইটা ব্রাঞ্চে আমি ক্লাস নিচ্ছি। সো তোমরা হচ্ছে আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকে, ফেসবুকে, ইউটিউবে দেওয়া থাকবে। সো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, আর যে কোনো সমস্যা আমাকে ইনবক্স করতে পারো। ওকে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।